হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ডেটা মডেলের প্রকারভেদ। তো অলরেডি আমরা ডেটা মডেল কি, হোয়াট ইজ ডেটা মডেল, সে বিষয় নিয়ে অলরেডি ডিসকাস করে নিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। এই পার্টিকুলার ভিডিওতে ডেটা মডেলের ক্যাটাগরি নিয়ে বা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা লেফট সাইডে দেখো আমাদের ডেটা মডেলের এক্সাম্পল আমরা এখানে দিয়ে রেখেছি। তো এখানে তার আগে এখানে দেখো একটু জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে ডিবিএমএস এ বিভিন্ন ধরনের ডেটা মডেল ব্যবহৃত হয়। প্রধান কয়েকটি ডেটা মডেল হলো, যেমন এখানে যেগুলো পপুলার ডেটা মডেল সেগুলোই এখানে চারটে অ্যাড করা হয়েছে, যেমন হায়ারার্কিক্যাল মডেল বা ট্রি মডেল এটাকে বলি, নেটওয়ার্ক মডেল, তারপরে রিলেশনাল মডেল এবং এন্টিটি রিলেশনশিপ বা ইআর মডেল। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো সম্বন্ধে ডিটেলসে আমরা নিচে লিখে রেখেছি। প্রথমে আমরা জেনে নেব কি হায়ারার্কিক্যাল মডেল কি। তো হায়ারার্কিক্যাল মডেলে দেখা যাচ্ছে যে ট্রির মতো বা ট্রি স্ট্রাকচারের আকারে সাজানো হয়। এখানে কি করা হয় না, প্যারেন্ট চাইল্ড সম্পর্ক থাকে, মানে হায়ারার্কি থাকে, ঠিক আছে। যেমন কোনো একটা অফিসে কি থাকে, প্রথমে সিইও থাকে, সিটিও থাকে, তারপরে বিভিন্ন ম্যানেজার্স থাকে, তারপরে তার আন্ডারে টেকনিক্যাল লিড থাকে, তারপরে বিভিন্ন অ্যানালিস্ট কাজ করে, তাই না। ঠিক একইভাবে এটা যেমন একটা হায়ারার্কিক্যাল মডেল, ঠিক একইভাবে যদি আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ভাবি, সেটাও কিন্তু একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকতে পারে, কিন্তু একটা চাইল্ড সাধারণত একটা প্যারেন্টের অধীনে থাকে, তাই না। আবার সেই চাইল্ড যখন বড় হবে তখন তারও কিন্তু আবার চাইল্ড থাকবে, তাহলে এটা একটা হায়ারার্কি মেনটেন করে। তো সেটা যদি পিক্টোরিয়াল আকারে দেখতে চাই, তাহলে এখানে দেখো আমরা ক্লিক করে এখানে দেখে নিই যে হায়ারার্কিক্যাল মডেল যেটা আছে সেটা অনেকটা ট্রি স্ট্রাকচারের মতো দেখতে। এখানে ট্রির মতো অর্গানাইজ করা থাকে, অর্থাৎ একটা কোম্পানি থাকে, একটা কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, তাই না। তো ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি, এবং ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এমপ্লয়ি একটা কাজ করে, এমপ্লয়ি A2 কাজ করে, বা ডিপার্টমেন্ট B2তে এমপ্লয়ি B1 কাজ করে, এমপ্লয়ি B2 কাজ করে, ডিপার্টমেন্ট সিতে এমপ্লয়ি C1 এবং C2 কাজ করে। তাহলে এইরকম স্ট্রাকচার থাকতে পারে, এরকম হায়ারার্কি থাকতে পারে। এখানে ডিপার্টমেন্ট দেখানো হয়েছে, ডিপার্টমেন্টের মধ্যেও কিন্তু আবার অনেকগুলো ক্যাটাগরি বা অনেকগুলো হায়ারার্কি কিন্তু থাকতে পারে। তাহলে ইন এ হায়ারার্কিক্যাল মডেল এ প্যারেন্ট হ্যাজ ওয়ান অর মোর চিলড্রেন রেকর্ড। তাহলে এটা হলো হায়ারার্কিক্যাল মডেলের একটা এক্সাম্পল গেল। তারপর আমরা চলে যাব নেটওয়ার্ক মডেলের। তো নেটওয়ার্ক মডেলটা কি প্রথমে আমরা দেখে নেব। তো এখানে দেখো যে হায়ারার্কিক্যাল মডেলের এক্সাম্পল দেওয়া হয়েছে স্কুল, ক্লাস, তারপরে স্টুডেন্ট। তাহলে এই হায়ারার্কিতে কাজ করে। এখানে স্কুল হচ্ছে প্যারেন্ট, আর ক্লাস হচ্ছে চাইল্ড, আবার স্টুডেন্ট হচ্ছে তোমার ক্লাসের হচ্ছে একজন চাইল্ড। তাহলে এটাও কিন্তু একটা হায়ারার্কি। এবার চলে আসি আমরা নেটওয়ার্ক ডেটা মডেলের ক্ষেত্রে। নেটওয়ার্ক ডেটা মডেলের ক্ষেত্রে সেটা গ্রাফ স্ট্রাকচারের মতো সাজানো হয়। তাহলে নেটওয়ার্ক মডেল কি অনেকটা গ্রাফ স্ট্রাকচারের মতো দেখতে হয়। এখানে একটা চাইল্ড একাধিক প্যারেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারে। এটি হায়ারার্কিক্যাল মডেলের চেয়ে বেশি ফ্লেক্সিবল, মানে অনেক দিকে ভ্রমণ করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তাহলে এটা পিক্টোরিয়াল আকারে যদি নেটওয়ার্ক মডেলটা দেখি, তাহলে এখানে দেখো আমি এটা একটু বড় করে নিই। দেখো এখানে স্টুডেন্ট 1 আছে, স্টুডেন্ট 2 আছে, স্টুডেন্ট 3 আছে, এখানে কোর্স A, কোর্স B, কোর্স C আছে। মানে এই স্টুডেন্টটা কিন্তু যেমন একটা এ কোর্সটা করতে পারে, ধরো একটা স্টুডেন্ট জাভা শিখতে পারে, একটা স্টুডেন্ট সি প্রোগ্রামিং শিখতে পারে, একটা স্টুডেন্ট MySQL শিখতে পারে বা ডেটাবেস ম্যানেজমেন্ট শিখতে পারে। তাহলে একটা স্টুডেন্টের সঙ্গে বিভিন্ন কোর্সগুলো কানেক্টেড থাকবে, আর এই কানেকশনগুলো গ্রাফের মতো, আর গ্রাফে এগুলোকে এক একটা নোড হিসাবে আমরা ভাবতে পারি। ঠিক একইভাবে স্টুডেন্ট 2 অনেকগুলো কোর্সের সঙ্গে কানেক্টেড থাকতে পারে, অনেকগুলো কোর্সে করতে পারে। ঠিক একইভাবে স্টুডেন্ট 3ও দেখো অনেকগুলো কোর্সের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। তাহলে ইন এ নেটওয়ার্ক মডেল এ প্যারেন্ট ক্যান হ্যাভ ম্যানি চিলড্রেন অ্যান্ড চাইল্ড ক্যান হ্যাভ ম্যানি প্যারেন্টস। যেমন আমরা যদি এখানে কোর্স না বলে এখানে যদি টিচার বলি, তাহলে একজন টিচার অনেকগুলো স্টুডেন্টের সঙ্গে কানেক্টেড থাকতে পারে, বা একজন স্টুডেন্ট অনেকগুলো টিচারের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। তাহলে সেটা একটা নেটওয়ার্ক মডেলের উদাহরণ গেল। এরপর আমরা নেক্সট এক্সাম্পল চলে যাব, সেটা হচ্ছে রিলেশনাল মডেল। তার আগে আমরা দেখে নেব যে নেটওয়ার্ক মডেলের কি এক্সাম্পল এখানে আমরা দিয়েছি। দেখো এখানে যে এক্সাম্পলটা আছে, একজন ছাত্র একাধিক কোর্স নিতে পারে এবং একটি কোর্সে একাধিক ছাত্র থাকতে পারে। তাহলে এটা একটা নেটওয়ার্ক মডেলের এক্সাম্পল গেল। নেক্সট আমরা চলে যাই রিলেশনাল মডেল। রিলেশনাল মডেলে কি করা হয়
না রিলেশনাল ডেটা মডেলে হলো ডিবিএমএস এর সবচেয়ে বেশি ব্যবহৃত ডেটা মডেল, আর এটা এই সম্বন্ধেই আমাদের এই কোর্সটা, রিলেশনাল ডেটাবেস সম্বন্ধেই আমাদের কোর্সটা। তো এতে ডেটা টেবিল বা রিলেশন আকারে সংরক্ষণ করা হয় এবং প্রত্যেকটা টেবিলের রো এবং কলম দ্বারা সংগঠিত হয়। প্রত্যেকটা টেবিল একটা কলম এবং রো দ্বারা সংগঠিত হয়, কনস্ট্রাক্ট হয় বা গঠিত হয়। এখানে দেখুন স্টুডেন্ট টেবিলের একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। একটা স্টুডেন্টের ডেটা কিভাবে থাকতে পারে না, এখানে স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট রোল, আর একটা অ্যাট্রিবিউট নেম, আর একটা অ্যাট্রিবিউট সে কোন ক্লাসে পড়ে। তাহলে এগুলো হচ্ছে কলাম, আর রো বরাবর থাকে একটা স্টুডেন্টের ডেটা। মানে হচ্ছে এটা একটা স্টুডেন্ট যার স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে 1, তার নাম রাহুল এবং সে ক্লাস 10-এ পড়ে। সেকেন্ড স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে 2, নাম হচ্ছে সীমা এবং তার সে কোন ক্লাসে পড়ে, ক্লাস 10-এ পড়ে। তাহলে এটা হচ্ছে উদাহরণ গেল রিলেশনাল ডেটা মডেল। এটার আমরা একটু পিকচারটা দেখে নিই। দেখো এই জায়গাতে একটা স্টুডেন্ট টেবিলের আরও কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। রোল নাম্বার হচ্ছে পিকে লেখা আছে, পিকের অর্থ হচ্ছে প্রাইমারি কি, মানে এই কলামটার দ্বারা এই 101, তারপরে দেখো 102, 103, 104 এই ডেটাগুলো কখনোই সেম হবে না এবং এগুলো কিন্তু একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য এগুলোকে ইউজ করা হয়। তাহলে সেই জন্য আমরা এটাকে প্রাইমারি কি বলি। তাছাড়া তার নাম, ক্লাস, কোন ডিপার্টমেন্টে সে পড়ে, তার ফোন নাম্বার কত, তার অ্যাড্রেসও থাকতে পারে। তাহলে একটা রিলেশনাল মডেল দেখতে এইরকম হয়। তাহলে ইন এ রিলেশনাল মডেল দেখো আমরা লিখে রেখেছি, ইন এ রিলেশনাল মডেল ডেটা ইজ স্টোরড ইন টেবলস দ্যাট ইজ based on the columns and rows and columns. Each row represent a record and each column represent a field. তাহলে এই যে কলামগুলো এইগুলোকে আমরা বলি একটা ফিল্ড, আর এই যে রোগুলো আছে রোগুলো হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে একটা রেকর্ডকে। তাহলে রেকর্ড কি না, একটা রোকে একটা রেকর্ড বলবো, আর ফিল্ড কি, ফিল্ড হচ্ছে একটা কলামকে আমরা ফিল্ড বলবো। তারপর আমরা চলে যাব এন্টিটি রিলেশনশিপ মডেলে। দেখো নেক্সট আমাদের যে এক্সাম্পল সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল। এখানে কি করা হয়, এন্টিটি রিলেশনশিপ মডেল হলো একটা কনসেপচুয়াল ডেটা মডেল যার মাধ্যমে এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, মানে পিকচারের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করা হয়। ডেটাবেস ডিজাইন করার সময় ইআর মডেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি সেটা আমরা চোখে দেখতে পারবো যে কোন এন্টিটির সঙ্গে কোন এন্টিটির রিলেশন আছে, তারা কিভাবে কানেক্টেড আছে, তাদের কতগুলো অ্যাট্রিবিউট আছে, কি কি অ্যাট্রিবিউট আছে, এবং সেগুলো পিক্টোরিয়াল আকারে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সেগুলো দেখে সহজেই বুঝতে পারি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো যে স্টুডেন্ট এন্টিটি এবং কোর্স এন্টিটির মধ্যে এনরোলস ইন রিলেশনশিপ থাকতে পারে এবং এই রিলেটেড আমরা পিকচারও এখন আমরা দেখাবো একটা। যেমন এই পিকচারে তুমি দেখতে পাচ্ছো যে স্টুডেন্ট একটা হচ্ছে টেবিল, একটা কোর্স হচ্ছে একটা টেবিল, একটা স্টুডেন্টের রোল নাম্বার থাকতে পারে, নেম থাকতে পারে, ক্লাস থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে এবং এইগুলোকে অনেকটা এলিপসের মতো বা ওভালের মতো সাইন দ্বারা অ্যাট্রিবিউটগুলোকে বোঝানো হয় এবং যেই অ্যাট্রিবিউটের নিজের দাগ থাকবে তার মানে সেটা হচ্ছে একটা ইউনিক কলাম বা সেটা হচ্ছে প্রাইমারি কি, তার জন্য নিচে একটা দাগ থাকে, ঠিক আছে। এবার এই স্টুডেন্টের সঙ্গে কোর্সের কি সম্পর্ক না, একটা স্টুডেন্ট ম্যানি কোর্সে এনরোল করতে পারে, তার মানে স্টুডেন্ট এ ক্যান এনরোলস আ কোর্স, এটা হচ্ছে স্টুডেন্টের সঙ্গে কোর্সের একটা সম্পর্ক বা রিলেশন। এবং কোর্সেরও কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন কোর্স আইডি, কোর্স নেম, ক্রেডিট, এবং কোর্স আইডি হচ্ছে এখানে দেখো নিচে আন্ডারস্কোর মানে দাগ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কোর্স টেবিলের বা কোর্স যে এন্টিটি তার হচ্ছে প্রাইমারি কি। তো ইন অ্যান ইআর মডেল এন্টিটি কোনগুলো, এক্সাম্পল স্টুডেন্ট আর কোর্স হচ্ছে এন্টিটি, আর রিলেশনশিপ এক্সাম্পল হচ্ছে এনরোলস, যেটা এটা ডায়মন্ড আকারে দেওয়া আছে এই পিকচারে, এটা হচ্ছে এনরোল। তাহলে এই যে মডেলটা তার মাধ্যমে পিক্টোরিয়াল আকারে টেবিল এর ডিজাইনটাকে কিন্তু ডিসপ্লে করা হচ্ছে, যার মাধ্যমে সহজে বোঝা যায় যে তার মধ্যে কি কি এন্টিটি আছে, কি কি রিলেশনশিপ আছে সেগুলো বোঝা যায় এবং কোনগুলো কি ধরনের এন্টিটি সেইগুলো কিন্তু সহজে বোঝা যায়। যেমন রিলেশনশিপটা বললাম এনরোলস, এবং অ্যাট্রিবিউট কি নেম, ক্লাস যেগুলো আছে সেগুলো হচ্ছে সবই অ্যাট্রিবিউট। ওকে, আশা করি বোঝা গেছে চার ধরনের যে মডেল, ডেটা মডেল, সেই চার ধরনের ডেটা মডেল নিয়ে আমরা আলোচনা করলাম। এবার ডেটা মডেলের গুরুত্ব কি না, ডেটা মডেল ডেটাবেস তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে লেখা হয়েছে কারণ এটি ডেটাবেসের ভিত্তি বা ফাউন্ডেশন হিসাবে কাজ করে, এটি ডেটাকে সুশৃঙ্খলভাবে সাজাতে সাহায্য করে, তাই না?
কারণ আমরা দেখলাম যে ডেটাগুলো কীভাবে সাজানো হবে এবং তাদের মধ্যে রিলেশনশিপগুলো কী হবে সেটা আমরা খুবই সহজে বুঝতে পারছি ছবিগুলোর মাধ্যমে বা যখন আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি মডেলের মাধ্যমে। বিভিন্ন ডেটার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেগুলো বুঝতে আমাদের সুবিধা করে, ডেটার সঠিকতা এবং তার সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে, ডেটাবেসটা ডিজাইন করতে সাহায্য করে। কারণ ইআর মডেল যেটা আমরা দেখালাম তার মাধ্যমে ইজিলি আমরা টেবিল বানাতে পারবো, যে টেবিলের মধ্যে কী কলম হবে, কী ধরনের ডেটা থাকবে, কোনটা প্রাইমারি কী হবে, তাদের মধ্যে সম্পর্ক কী থাকবে সেগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায় যদি ডেটা মডেলটা আগে থেকে রেডি করা যায়। তারপর ব্যবহারকারী, তারপর ডিজাইনার এবং প্রোগ্রামারদের মধ্যে একটা কমিউনিকেশন, কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। যদি এই ডকুমেন্টগুলো তুমি যে কাউকে দিয়ে দাও, মানে কোনো একটা ডেভেলপারকে, জুনিয়র ডেভেলপারকে দিয়ে দাও বা যার মাইএসকিউএল অ্যাডমিনকে দিয়ে দাও যে এই টেবিলটা আমার দরকার, তো সে ইজিলি সেই ডিজাইনগুলো বা ডেটা মডেলটা দেখে কিন্তু ইজিলি ডেটাবেসটা রেডি করে দিতে পারবে বা টেবিলটা বানিয়ে দিতে পারবে। ডেটা মডেলটা দেখে কিন্তু সে টেবিলটাও সহজেই ডিজাইন করে দিতে পারবে বা টেবিলটা ক্রিয়েট করে দিতে পারবে। কনস্ট্রেন্টগুলো ব্যবহার করে ভুল ডেটা প্রবেশ কমাতে সাহায্য করবে, কারণ ডেটা মডেলের মাধ্যমে কনস্ট্রেন্টগুলো কিন্তু বলে দেওয়া হয়। ডেটা মডেলের উদাহরণ টেবিল। এবার আমরা যে ডেটা মডেলটা পড়লাম, ডেটা মডেলে কি পড়লাম সেগুলো একটা এখানে ধারণা, তাদের অর্থ এবং উদাহরণ দেওয়া হয়েছে। যেমন এন্টিটি, যে ব্যক্তির বা যে এন্টিটিটার তথ্য সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে এন্টিটি। যেমন একটা স্টুডেন্ট এন্টিটি হতে পারে, একটা কোর্স একটা এন্টিটি হতে পারে, একজন টিচার একজন এন্টিটি হতে পারে। তারপরে অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটির বৈশিষ্ট্য, যেমন নেম, রোল নাম্বার, কলাম। রিলেশনশিপ কি? এন্টিটিগুলোর মধ্যে কী ধরনের সম্পর্ক থাকবে সেগুলো, যেমন স্টুডেন্ট কোন সাবজেক্টে পড়ে বা কোন সাবজেক্টে এনরোল করেছে সেই সম ধরনের সম্পর্কগুলো আমরা রিলেশনশিপ বলি। তারপরে কি না রেকর্ডকে শনাক্ত করার উপাদান হচ্ছে কি বা কি কনস্ট্রেন্ট আমরা বলি। আর যেটার অর্থ যদি আমরা উদাহরণ দিতে যাই তাহলে সেটা আমরা বলবো যে একটা স্টুডেন্টের জন্য স্টুডেন্টের রোল নাম্বার, বা এমপ্লয়ি যদি টেবিল হয় এমপ্লয়ির নাম্বার হচ্ছে একটা কি যার মাধ্যমে রেকর্ডকে শনাক্ত করা হয়। তারপরে কনস্ট্রেন্ট কি? ডেটার নিয়ম, কি ধরনের ডেটা কোন অ্যাট্রিবিউটের মধ্যে কোন কলামের মধ্যে আমরা রাখতে পারি তার যে নিয়ম সেগুলো হচ্ছে কনস্ট্রেন্ট। যেমন রোল নাম্বারে ডুপ্লিকেট হতে পারবে না, এটা হচ্ছে একটা নিয়ম। যখন তুমি এটা এক্সামের মধ্যে লিখবে, কিভাবে লিখবে? যে ডেটা মডেল যদি তোমার প্রশ্ন আসে তাহলে প্রথমে সংজ্ঞা লিখবে, তারপরে লিখবে যে ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচার নির্ধারণ করে, তারপর এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ এর কথা তুমি উল্লেখ করবে। তারপরে কত ধরনের, যদি জিজ্ঞাসা করে যে কি ধরনের ডেটা মডেল আছে সেগুলো কিন্তু 4 ধরনের আমরা যে ডিসকাস করলাম সেটা লিখতে পারো। তারপরে একটা স্কুল ডেটাবেসের একটা উদাহরণ দিয়ে তুমি সেটা বুঝিয়ে দিতে পারো যে এইভাবে ডেটা মডেলটা কাজ করছে, এবং শেষে ডেটা মডেলের গুরুত্ব এবং তার প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্ত একটা উত্তর লিখে দিতে পারো, বা যদি সেটা বেশি মার্কসের কোশ্চেন আসে তাহলে সেটা কিন্তু আরও ডিটেলসে লিখতে পারো। তাহলে মনে রাখা, কিভাবে সহজে মনে রাখবে? ডেটা মডেল হচ্ছে ডেটাবেস তৈরির একটা নকশা যা বলে দেয় ডেটা কিভাবে রাখা হবে, কিভাবে সাজানো হবে এবং তারা সম্পর্কযুক্ত কিভাবে করা হবে, সেগুলো কিন্তু ডেটা মডেলের মাধ্যমে বোঝা যায়। এবার এখানে দেখো আমরা অলরেডি বিষয়টা নিয়ে আলোচনা করে দিয়েছি, তবুও যদি স্পেসিফিক্যালি তুমি আরও সুন্দরভাবে উত্তরটা লিখতে চাও 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য, তাহলে এই যেটা আমরা লিখে রেখেছি এটা ভিডিওটা পজ করে একটু দেখে নাও, কারণ সেম জিনিস আমরা যেটা ডিসকাস করেছি সেটাই কিন্তু এখানে লিখে রাখা হয়েছে। তো আমি একটু ছোট করে দিচ্ছি যাতে করে পুরো জিনিসটা একসঙ্গে দেখা যায়। আশা করি বোঝা গেছে ডেটা মডেল কি, ডেটা মডেলের গুরুত্ব, ডেটা মডেলের প্রকারভেদ। যদি এই বিষয় সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তুমি লিখে জানাতে পারো, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আরও ডেপথে আলোচনা করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।